নতুনের সামনেই ভোরের মুখে একদম ঝামা ঘষে দিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী নতুনকে বলে, শোনো, শুধুমাত্র বলার জন্য বলছি না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটাকে লিখিতভাবে আমাদের করে নেওয়ার চেষ্টা করো। তাড়াতাড়ি করে সব প্রসেসিং শেষ করো। আমি আমি বাচ্চাটাকে যত তাড়াতাড়ি সম্ভব দত্তক নিতে চাই। আমাদের নিজেদের নাম দিতে চাই। যে যাই বলুক না কেন, এখন আমাদের ইচ্ছে যেটা আমরা করব, সেটার ডিসিশন আমরা নিজেরাই নেব। তখন নতুন তাকিয়ে থাকে। তখন বর্ষা বলে, আসলে মামুনি, তোমার এই কাজটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তখন কমলিনী বলে, শোনো বর্ষা, এখন থেকে আমি যা করব আমার ইচ্ছেতে করব। আর এখন পর্যন্ত তুমি তো অনেক কাজই করলে, তাই না? সেই কাজগুলো একটু ভেবে দেখো, তুমি কি কি করেছো, সেগুলো ভাবলেই হবে। আর আমি কি কি করব না করব সেটা সম্পূর্ণই আমার ইচ্ছে। আমার কথা তোমাকে ভাবতে হবে না। বুঝতে পেরেছো? তোমাদের কথা তোমরা ভাবো। তখন বুবলাই বলে, মা, তুমি তাহলে বাচ্চাটাকে অ্যাডপ্ট করবেই, তাই তো? এই সিদ্ধান্ত কিন্তু আমি মেনে নিতে পারলাম না। তখন কমলিনী বলে, তোর তো এমন অনেক সিদ্ধান্ত আছে বুবলাই, যেগুলো আমি মেনে নিতে পারিনি। এই যে তোর এই মেয়েটাকে বিয়ে করা, সেটা আমি এখনো মেনে নিতে পারিনি। এই মেয়েটাকে তোর জীবনের সাথে জড়ানোর পর থেকে যা যা হয়েছে, সে সব কিছু এখন পর্যন্ত আমি মেনে নিতে পারিনি। তারপরেও তুই কি আমার কথা রেখেছিলি? রাখিসনি তো। সেই এই মেয়েটাকে বিয়ে করে এই বাড়িতে এনেছিস, যত ঝামেলা সৃষ্টি করেছিস। তাহলে তোর কথাগুলো আমি কেনই বা শুনবো? আর আমার ডিসিশন, সব ডিসিশন যে তোকে মানতে হবে তেমনটা তো নয়। একটা অসহায় বাচ্চার আমি দায়িত্ব নিতে চাই। তাতে তোর এত সমস্যা হচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না। আর তাছাড়া আমার জন্য তো নয়, তো নতুন কাকু, তারও তো নিজের কারো কথা শুনতে ইচ্ছে করে, নিজের কাউকে পেতে ইচ্ছে করে। তো নতুন কাকুর কথা কোনোদিনও তোরা ভেবেছিস? তো নতুন কাকুকে তোরা কোনোদিনও আপন করতে পেরেছিস? আপন করে নিয়েছিস? নিসনি তো। তোদের সঙ্গে তোর নতুন কাকুর অনেকবার লেগেছে। তোরা তোর নতুন কাকুর বিরোধিতা করেছিস অনেকবার। সে তোদের আপন ভাবলেও তুই তো ভাবিসনি। তাহলে তাহলে তোর নতুন কাকুর জন্য কাউকে যদি আমি নিজের করে নেই, তাহলে তোদের কেন এত সমস্যা হচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তোর নতুন কাকুর পাশে দাঁড়িয়ে আমার এটা উচিত মনে হয়েছে, তাই আমি এটা করছি। আর শোনো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটার মায়ের সঙ্গে কথা বলো। তখন বাবিল বলে, আচ্ছা মা, আমরা তো নতুন কাকুর কথায় কিচ্ছু বলছি না। তখন কমলিনী বলে, শোন বাবিল, তুই ভুলে যাস না, তোর নতুন কাকু আর আমি কিন্তু আলাদা নই। তাই তোর নতুন কাকু আর আমি যেমন ভাবে জড়িয়ে আছি, তোর নতুন কাকুর প্রত্যেকটা ডিসিশনে আমিও তার সঙ্গে থাকবো। আমিও তার সাথে তাল মেলাবো। সেটা তোরা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিস। আর এই বাচ্চাটাকে যখন আমি বলেছি আইনি ভাবে এই বাচ্চাটাকে আমি আমাদের করে নেব, তখন আমি আইনি ভাবে এই বাচ্চাটাকে আমার করে নেবই। বুঝতে পেরেছিস? তাতে তোদের কোনো অসুবিধা থাকার কথা নয়। তখন মিঠি কিছুই বলে না। তারপরে কমলিনী বলে, তোদের এতে কিছু বলার থাকতেও পারে না। তখন কমলিনী নতুনকে বলে, শোনো, তোমাকে আমি যেটা বললাম তুমি তাড়াতাড়ি করে সেটাই করার ব্যবস্থা করো। তখন বড় ঠাম্মি বলে, শুভ কাজ বেশিক্ষণ ফেলে রাখতে হয় না বৌমা, তোমার যা ইচ্ছে করছে তুমি তাই করো। নতুন আর তুমি ভালো থাকো এই বাচ্চাটাকে নিয়ে, আমি না সেই আশীর্বাদ করছি। তখন তো নতুন আর কমলিনী বড় ঠাম্মির কথা শুনে খুব খুশি হয়। তারপরে দেখা যাবে বাচ্চাটাকে সময় দেয় কমলিনী আর নতুন, বাচ্চাটাকে পড়া শেখায়। তখন বাচ্চাটা সমুদ্র আঁকলেই বলে, কি ব্যাপার, এটা কি এঁকেছো? তখন বাচ্চাটা বলে সমুদ্র। তখন নতুন বলে, সমুদ্রে গিয়েছো? তখন বাচ্চাটা বলে, না, আমি তো কখনো যাইনি, কিন্তু আমি দেখেছিলাম তাই আর্ট করেছি। তখন নতুন বলে, তা সমুদ্রে যাবে তুমি? তখন কমলিনী বলে, ঠিকই তো, ও কি করে সমুদ্রে যাবে বলো তো? তার থেকে আমরা বরং কাছে পিঠে কোথাও ওকে নিয়ে ঘুরে আসি না? ও তো ঠিকই তো, এগুলো তার কখনো চোখে দেখেনি বলো? তখন বাচ্চাটা বলে, হ্যাঁ তাই তো, আমি না কোথাও যাইনি। তারপরে নতুন বলে, তাই, ঠিক আছে, তোমাকে নিয়ে আমরা যাব। তখন নতুন বলে, আচ্ছা, তাহলে আমরা কোথাও থেকে গিয়ে বরং ঘুরে আসবো। তখন কমলিনী বলে, আমাদের জন্যই তো, আমার জন্যই তো তোমার দার্জিলিং যাওয়া হলো না। এবার তুমি তোমার কাজের ক্ষতি করে কোথাও যাবে, দেখো না। তখন নতুন বলে, কে বলেছে তোমার জন্য আমি যাইনি? আবার সময় হলে আমরা যাব, আর মিঠিও তখন সেখানে চলে যাবে। তখন কমলিনী বলে, জানো তো, মিঠির কথা না আমার খুব খারাপ লাগছে, মিঠির কথা ভেবে। আর শোনো, মিঠির শাখা সিঁদুর পরেই তো বিয়েটা হয়েছে, তাই বিয়েটাও তো ভাঙতে হবে। তখন নতুন বলে, শোনো, মিঠির কথা মিঠি না হয় ভেবে নিতে পারবে, কারণ মিঠি তো এখন বড় হয়েছে। বিয়েটা যদি ভাঙতে হয় তাহলে মিঠি সেটা ঠিক করবে। আমার মনে হয় কি, ওদেরকে না একটু সময় দেওয়া দরকার।
ওরা যদি মনে করে ওরা একসঙ্গে থাকবে তাহলে ঠিক আছে, ওরা একসঙ্গে থাকবে। তখন কমলিনী বলে, আমার তো সেরকম মনে হচ্ছে না, মিঠিকে তো বলতে হবে, মিঠি তো মনে নাও থাকতে পারে। তখন নতুন বলে, কি বলছো তুমি? একটা বিয়ে হয়েছে, সিঁদুর পড়ছে, আর মেয়ের মনে থাকবে না? মেয়ের ঠিক মনে আছে, কিন্তু আমি চাইছি ওদের সময় দিতে। এমনও তো হতে পারে কিষাণুর সঙ্গে ওর সম্পর্কটা আবার ঠিক হয়ে গেল, তাই এসব না বলা যায় না। তুমি এগুলো নিয়ে ভেবো না, ওদের জীবনটা ওদেরকেই ভেবে নিতে দাও। তখনই সেখানে ভোর আসে আর সেই বলে, স্বতন্ত্রতা আসবো? তখন নতুন বলে, ভোর তুমি এখানে, তুমি এখন এখানে আসলে? তখন ভোর বলে, আজকে তো ইনস্টিটিউটে যাওনি, সেই জন্য আসলাম। তখন নতুন বলে, আমি তো ছুটি নিয়েছি, কিন্তু তুমি এখানে কেন আসলে আমি তো সেটা বুঝতে পারলাম না। তখন ভোর বলে, তোমার শরীর খারাপ নয় তো? সেটাই দেখতে আসলাম, হঠাৎ করে এরকম ভাবে ছুটি নিলে? তখন কমলিনী বলে, না না ভোর, তোমার স্বতন্ত্রতা শরীর খারাপ কেন থাকবে, ও ভালোই আছে। আর তাছাড়া একটা বাচ্চা আমাদের বাড়িতে আছে, আর একদিনের জন্য ইনস্টিটিউট ছুটি নিয়েছে, তাতে তো তোমার এত চিন্তা করার কিছু নেই। আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন ভোর বলে, না কমলিনী দি, আমি শুধুমাত্র একটু টেনশন করছিলাম, সেজন্যই এসেছি। তখন নতুন বলে, শোনো ভোর, আমার না পরিবার আছে, তাই তোমাকে এত চিন্তা করতে কে বলেছে? তখন ভোর বলে, না, তারপরেও তুমি তো ইনস্টিটিউট ছুটি নাও না, সেজন্যই বলছিলাম তোমার পড়াশোনার থেকেও বেশি এখন পরিবার হয়ে গেছে। না স্বতন্ত্রতা, এটা কিন্তু একদম ঠিক কথা নয়। তখন নতুন বলে, মানে আমি কি তোমার কাছ থেকে ঠিক ভুল শিখবো নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওইদিকে কমলিনী হাসতে থাকে, আর তখন ভোর বলে, না আমি সত্যি এটা অ্যাকসেপ্ট করতে পারছি না যে তুমি নিজের পরিবারের কথা মনে করে তুমি তোমার বউয়ের সঙ্গে সময় দেবে বলে, এই বাচ্চাটাকে সময় দেবে বলে তুমি এইভাবে ইনস্টিটিউট ছুটি নিয়েছো। তখন নতুন বলে, সেটা আমার ইচ্ছে, আমি কি করব আমি কি না করব। তারপরে কমলিনী বলে, ভোর, শুধুমাত্র তুমি এই জন্য চলে এসেছো? তখন বাচ্চাটা বলে, বাপি আর মামি এখান থেকে কোথাও যাবে না। তখন ভোর বলে, বাবা, এ তো দেখছি কি পটর পটর কথা বলছে। তখন কমলিনী বলে, হ্যাঁ বলবে না, ও তো কথা বলবেই। বাচ্চারা না একটু আদর পেলেই তখন ওরা ঠিক সেখানে মায়া পড়ে যায়, আর তাদের সঙ্গে মিশতে শুরু করে দেয়। তাই আমার সঙ্গে, আর দেখো তোমার স্বতন্ত্রতার সঙ্গেও তো খুব ভালোভাবে মিশে গেছে। এখন না ওর মনের মধ্যে আর কোনো ট্রমা নেই। তখন ভোর বলে, কি রে, তোর মায়ের কথা তোর মনে পড়ছে? মন খারাপ করছে মায়ের জন্য? তখন নতুন বলে, এটা কেমন কথা ভোর, এগুলো কেন বলছো ওকে? তখন ভোর বলে, না জিজ্ঞাসা করছি। তখন বাচ্চাটা বলে, আমি তো অনেক গুড গার্ল, তাই আমার মন খারাপ হচ্ছে না। আর তাছাড়া আমার মা তো বলেছে আসবে, আর মামি আর বাপিও তো খুব ভালো, তাই আমার আর মন খারাপ করে না। তখন ভোর বলে, বাপি মানে? স্বতন্ত্রতা, তোমাকেও বাপি বলে নাকি? তখন কমলিনী বলে, হ্যাঁ, ও বাপি বলে, আর আমাকে মামি বলে। তখন ভোর বলে, হ্যাঁ তোমাকে মামি বলতেই পারে, কিন্তু স্বতন্ত্রতাকে বাপি বলবে সেটা না আমি মেনে নিতে পারছি না। আর শোন, তুই কেন বাপি বলে ডাকবি বলতো? তোর বাপি বলার কোনো রকম কোনো দরকার নেই। তখন নতুন বলে, আচ্ছা ভোর, তোমার কি সমস্যা বলো তো, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন কমলিনী বলে, আসলে ভোর, তুমি না মাঝে মাঝে একদম ছেলে মানুষের মতো কথা বলো। তোমার এসব কথাগুলো না শুনলে অনেক অবাক লাগে। এটা কোনো কথা হলো? তোমার স্বতন্ত্রতার আমি কি আলাদা নাকি? আমাকে মামি বলবে, তোমার স্বতন্ত্রতাকে বাপি বলবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তখন ভোর বলে, না, এটা স্বাভাবিক হলেও আমি না এটা কিছুতেই মানতে পারছি না। আর স্বতন্ত্রতা যতই বলুক না কেন, তার ফ্যামিলি আছে, তার ফ্যামিলি আছে, তার তো কিছু আইডল আছে, তারাও তো এরকম ব্যবহারে সরে যেতে পারে। তখন নতুন বলে, শোনো ভোর, আমার কাছ থেকে কে সরে গেল কে রয়ে গেল সেটা না আমার ব্যাপার নয়, আমি সেটা মানতে পারছি না। তারপরে ভোর বলে, আসলে আমাদের চায়ের আড্ডা তো হলো না। তখন কমলিনী বলে, আচ্ছা আমি বরং এখানে চা বানিয়ে নিয়ে আসছি, তাহলেই তো হয়ে গেল। তখন নতুন বলে, আমি চা খাবো না। তখন ভোর বলে, কেন স্বতন্ত্রদা, শুধুমাত্র কমলিনী দিকে এটা দেখানোর জন্য যে তুমি চা খাও না? কিন্তু আমরা কিন্তু প্রতিদিনই চায়ের আড্ডা দিই, তাই না? তখন নতুন বলে, আচ্ছা ভোর, এরকম ভাবে কেন বলছো? আমি যে প্রতিদিন চা খাই না সেটা তুমি ভালো করেই জানো। আর তাছাড়া আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতাম, তখন চায়ের আড্ডা হলে ভালো হতো, সেটাই আর কি। তখন কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার স্বতন্ত্রতা চা না খেলে বরং আমি না হয় খেয়ে নেবো। আর এক কাপ চা নষ্ট হলে না তেমন কিছু হবে না, আমি বরং চাটা করে নিয়ে আসছি। তখন বাচ্চাটা বলে, না না, দরকার নেই মামি, তুমি কোথাও যাবে না। তখন কমলিনী বলে, কেন? তখন বাচ্চাটা বলে, না, তুমি আমার কাছেই থাকবে, বুঝতে পেরেছো? তুমি রান্নাঘরে গেলে আর তুমি আসবে না। তখন নতুন বলে, বাবা দেখেছো, ও বুঝতে পেরে গেছে তুমি রান্নাঘরে গেলে আর আসবে না, তাহলে আমি আমি কি যাবো নাকি রান্নাঘরে চা করতে? তখন বাচ্চাটা বলে, না, তুমিও কোথাও যাবে না, তোমরা দুজনই এখানেই থাকবে। তখন কমলিনী বলে, তাই? আমরা দুজনই যদি এখানে থাকি তাহলে কি করে হবে শোনাই?
তাহলে খাবার দাবার খাবে কি? আর তোমার জন্য কি আনবো বলো তো? তুমি কি চকলেট খাবে নাকি? তখন বাচ্চাটা বলে, হ্যাঁ আমি চকলেট খাবো। তখন নতুন বলে, আমাকে চকলেট আনতে বারণ করে নিজেই চকলেট দিচ্ছ, সেটার অভ্যাস করছো? তখন বাচ্চাটা বলে, আমি চকলেট খাবো। তখন ভোর বলে, বাবা তুই তো বেশ চটাং চটাং কথা বলছিস দেখা যাচ্ছে, ওদেরকে বশ করে নিয়েছিস তাই তো? তখন বাচ্চাটা বলে, শোনো, ওরা আমার মাম্মি আর বাপি, তুমি একদম পচা। তখন ভোর এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে কমলিনী তাকিয়ে থাকে। তখন ভোর বলে, দেখেছেন কমলিনী দি, কেমন ভাবে বাচ্চাটাকে ট্রেনিং দিয়েছো? বাচ্চাটা কেমন ভাবে কথা বলছে? তখন কমলিনী বলে, শোনো, ওকে না ট্রেনিং দিতে হচ্ছে না। আর বাচ্চারা কাকে কি বলতে হবে সেটা না বাচ্চারা ভালো করেই বোঝে, বুঝতে পেরেছো? আর ওকে যদি ট্রেনিং দেই না, তাহলে কদিনের মধ্যে আরো ভালোভাবে সবকিছু ও বুঝতে পেরে যাবে। তখন আর কাউকে কিছু বলতেই হবে না। তখন তো ভোরের মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়। তখন কমলিনী বলে, হ্যাঁ আমাদের বাচ্চা তো ঠিক আমাদের মতোই হবে। তখন ভোর বলে, মানে তোমাদের বাচ্চা মানে? শোনো, তোমাকে তুমি বাচ্চা নিতেই পারো, কিন্তু স্বতন্ত্রতা এটা হতে পারে না। তখন কমলিনী বলে, আমি আর তোমার স্বতন্ত্রতা না আলাদা নই, তাই ওকে না আমরা আইনিভাবে নিয়ে নেব। তোমার তাতে আপত্তি আছে নাকি? তোমার তাতে আপত্তি থাকারও কথা নয়। আমাদের লাইফ, আমরা কি করবো না করবো সেটা আমরা বুঝবো। তখন ভোর অবাক হয়ে কমলিনীর মুখের দিকে তাকিয়ে থাকে, কিচ্ছু বলে না। তখন কমলিনী বলে, এই বাচ্চাটাকে পেয়ে আমরা না ভীষণ খুশি, আর বাচ্চাটাও আমাদের পেয়ে ভীষণ খুশি। তখন ভোর বলে, এটা কেমন কথা কমলিনীদি, তোমার তো বাচ্চারা আছে তাহলে? তখন নতুন এই কথা শুনে অবাক হয়। তখন ভোর বলে, স্বতন্ত্রদা, তোমার এসব ব্যবহারে না আমি কিন্তু খুব মন খারাপ করছি। এই বাচ্চাটাকে নিজেরা দত্তক নেবে মানে? এটা কেমন কথা? আর তাছাড়া তোমার তো অনেক আইডল রয়েছে, তারাই বা কি ভাববে বলো তো? তোমাকে দেখে অনেকেই শিক্ষা নেয়, আর তারা তোমার থেকে আর কোনো কিছু শিখবে? তখন নতুন বলে, মানে তোমাকে এসব কথা বলার সাহস কে দিয়েছে বল? আমার জীবন, আমি কি করব না করব সেটা আমি বুঝবো। তুমি কে এসব কথা বলার? তুমি আমার জীবনে কেন হস্তক্ষেপ করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তাছাড়া এটা আমার আর কমলিনীর ডিসিশন। আমার স্ত্রী কমলিনী, আমার পরিবার আছে, আমার বড় বড় 3টা বাচ্চা আছে। এখন যদি আমরা আরেকটা বাচ্চা দত্তক নেই, তাতে তোমার কি সমস্যা? আমি তো সেটা বুঝতে পারছি না। তাতে যদি আমার আইডলরা আমাকে ফলো না করে, অন্য আমাকে ছেড়ে দেয়, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তখন ভোর বলে, কিন্তু স্বতন্ত্রদা, আমার তো অনেক যায় আসে, তাই না? আমি তো তোমাকে আমার নিজের আইডল মানি, আমি তোমাকে খুব ভালোবাসি, সেটা তো তোমাকে মানতে হবে। তখন নতুন বলে, তাতে আমার কি? তখন ভোর বলে, না আমি এটা কিছুতেই মানতে পারছি না। তুমি এই বয়সে এসে একটা বাচ্চাকে অ্যাডপ্ট করবে, তোমার কি সেই সময় আছে নাকি? দেখো, কমলিনী দিয়ে নিতেই পারে, কিন্তু তুমি এটা করতে পারো না। তখনই কমলিনী প্রচন্ড ভাবে রেগে যায়। তারপরে ভোর ভোর নতুনকে বলে, আমি না এটা সত্যি মানতে পারছি না। তখন কমলিনী বলে, শোনো ভোর, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তুমি আমার সামনে আমার স্বামীকে এরকম ভাবে অপমান করছো? তোমাকে না আমি অনেক সহ্য করেছি, অনেকবার ভেবেছি তোমাকে আমি কিচ্ছু বলবো না, কিন্তু তুমি আমার সামনে আমার স্বামীকে এইভাবে অপমান করবে, আমার স্বামীকে এইভাবে ছোট করে কথা বলবে, সেটা তো আমি সহ্য করবো না। কারণ আমরা স্বামী স্বামী স্ত্রী, সেটা তুমি ভালো করেই জানো। আর আমি একজন স্ত্রী হয়ে আমার স্বামীর অপমান আমি কি করে মেনে নেব? আর তুমি কে যে আমাদের দুজনের মাঝখানে কথা বলছো? আর ও যে কাজ ছেড়ে এখানে নেই সেটা তুমি ভালো করেই জানো। ওর কাজটাও আছে, আর ওর কাজ আছে বলেই যে ওর পরিবারকে, ওর বাচ্চাকে একটু সময় দিতে পারবে না তা কিন্তু নয়। তোমার কাছ থেকে কি এগুলো শিখবে নাকি? শুনবে যে তুমি এগুলো বলবে? ওইদিকে নতুন কমলিনীর কথা শুনে খুব খুশি হয়। তখন কমলিনী বলে, আমি অনেকবার ভেবেছি তোমাকে কিছু বলবো না, তুমি আমার ছেলে মেয়েদের সমতুল্য, কিন্তু না, তোমাকে তো দেখছি না বললে তুমি আরো আরো বেশি করে বলা শুরু করছো। তোমার লিমিটটা না তুমি ক্রস করছো। হ্যাঁ আমি জানি তুমি স্বতন্ত্রকে আইডল মানো, তুমি ওকে ভালোবাসো, তাতে কি হয়েছে? তোমার পজিটিভনেসটা তুমি না একটু কমিয়ে ফেলো, কারণ স্বতন্ত্র আমার স্বামী, আমার, তাই তুমি তুমি যাই বলো না কেন, তাতে না আমাদের কিচ্ছু যায় আসবে না। তোমার জায়গা যে আমাদের কোথাও নেই সেটা তোমাকে বুঝতে হবে। তুমি এই যে কথাগুলো বলো না, সেই কথাগুলো সব সময় যে আমাদের শুনতে ভালো লাগবে, সেটা কি হয়? হয় না তো ভোর। তাই নিজের লিমিটটা ক্রস করবে না, নিজের লিমিটের মধ্যে থেকে তারপরেই কথাটা বলবে। তুমি এখানে এসেছো, হ্যাঁ, তোমার হয়তোবা তোমার স্বতন্ত্রতার জন্য খারাপ লাগছে, এসেছো কথা বলো, তারপরে চলে যাও, কিন্তু আমাদের লাইফে একদম ঢোকার চেষ্টাও করবে না। হ্যাঁ, আবার আমি এই কথাগুলো বললাম বলে চা না খেয়ে কিন্তু চলে যাবে না। আমি তোমার জন্য চা বানিয়ে আনছি, তুমি চা খেয়েই বরং এখান থেকে যাবে। কিন্তু এখন থেকে মনে রাখবে যে আমাদের লাইফে একদম ঢোকার চেষ্টা করবে না, আর তোমার স্বতন্ত্রতাকে এরকম ভাবে
কথা শোনানোর তো চেষ্টাই করবে না, কারণ আমি কিন্তু সব সহ্য করতে পারি। আমার স্বামীর অপমান আমি কিছুতেই সহ্য করব না। আরো একটা বাইরের মেয়ের জন্য তো আমি আমার স্বামীকে কিছুতেই এরকম ভাবে অপমান হতে দেব না। বুঝতে পেরেছো? তখন নতুন এই কথা শুনে খুব খুশি হয় আর কমলিনীর দিকে তাকিয়ে থাকে। তারপরে কমলিনী চা বানাতে সেখান থেকে উঠে চলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।